হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের সুস্বাগতম। আমি আজকে এতগুলো মাছ নিয়ে চলে এসেছি। দেখুন, আমার মাকে কাটতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি খালি এই ভেটকি মাছটাই করব, যেটা দিয়ে আজকে আমার রেসিপি দই ভেটকি। তো মা মাছ কেটে ধুয়ে দিয়েছে। তো এবার আমরা দেখে নিই কী কী লাগছে। এখানে লাগছে মাছ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা অল্প, একটা টমেটো, আর ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, কাসুরি মেথি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাদা তেল, নুন, হলুদ, চিনি, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিতে হবে। এবার আমরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে একটু রেখে দেবো, যাতে মাছে একটু নুনটা ঢোকে। নুন হলুদ মাখানো হয়ে গেলে তারপরে আমরা পরের স্টেপে যাব। তো চলুন দেখে নিই কী করি। আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, যেটা আমাদের রেসিপির মূল উপকরণ, সেটি হলো আমাদের টক দই, যেটা আমি ফুলে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আগে। এই যে হলো টক দই। টক দইটা কিন্তু মাস্ট, এটা লাগবে। আমি এটা 100 গ্রাম নিয়ে নিয়েছি। এরপরে কড়া গরম করে এতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমি আরেকদিকে ভাত বসে দিয়েছি, আমার মেয়ে খাবে, লেট হয়ে যাচ্ছে। তাই আমি কড়া গরম করে নিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবো, কারণ বেশি কড়া ভাজবো না, ভাজলে ভালো লাগবে না রেসিপিটা খেতে। তাই আমরা অল্প করে মাছটা ভেজে নেবো। মাছটা হালকা ভাজা হয়ে গেছে, দেখুন। এরপরে আমরা তুলে নিচ্ছি, নিয়ে আমাদের পরের স্টেপে যাবো। মাছটা এরকমই হালকা ভাজবেন, বেশি ভাজবেন না, তাহলে বেশি কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই এরকম হালকা ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের মশলাগুলো। ফোড়নের মশলাগুলো একটু ভাজা হলে, একটু সাবধানে, এগুলো একটু ছিটকায়। তো এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব কুচনো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। দেখুন, এটাকে আমরা এবার ভালো করে লাল করে ভেজে নেব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পেঁয়াজটাকে ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পেস্টও দিতে পারেন। তো দেখুন, আমি কি সুন্দর পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। এরপরে আমরা এবার আমরা আদা রসুন বাটাটা ভালো করে দিয়ে দিচ্ছি। বেশি আদা রসুন বাটা নিয়ে নিই, 1 চামচ মতন। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে আবারও একটু কষে নেবো। ভালো করে একটু ভাজা করে নিতে হবে, বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। দিয়ে ওর মধ্যে পেঁয়াজ, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটু কষে নেবো। ওর মধ্যে একটু ওই বাটির জলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে বানিয়ে নেবো, এটা কষিয়ে নেবো। কষে নেওয়ার পর আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, দইটাকে ফেটিয়ে নিতে হবে, না হলে বড় আঁশ থেকে যাবে। দইটাকে ফাটিয়ে নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো। নিয়ে এবার ওর মধ্যে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছাড়লে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এটাতে বেশি জল দিলে ভালো লাগে না। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার এই তেলটা ছেড়ে গেলে বুঝবেন কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আপনারা পরিমাণ মতন জল দেবেন। আমি বেশি জল দিইনি, তাই একটু দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে মাছটা ভালো করে দিয়ে আপনারা একটু সেদ্ধ হতে দেবেন, কারণ মাছটা হচ্ছে আধ কাঁচা ভাজা। তো এবার মাছটাকে ভালো করে সেদ্ধ হতে দেবেন। সেদ্ধ হয়ে ভালো করে ফুটে গেলে, এরকম শুকিয়ে গেলে, চিনি এবং কাসুরি মেথিটা ক্রাশ করে নিয়ে দিয়ে দেবেন। দিলেই রেডি হয়ে যাবে আপনার দই ভেটকি, যেটা খেতে হবে খুব সুস্বাদু এবং সুন্দর।